আল্লাহ, আপনি যে জাহান্নাম তৈয়ার করে রেখেছেন, ওই জাহান্নাম নিবানোর ক্ষমতা, ওই জাহান্নাম নিবানোর সার্থকতা সামর্থ্য কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনার চোখের পানিতে, আপনার কান্নাকাটিতে আল্লাহর ওই জাহান্নাম নিভে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর জাহান্নাম নিভে যাবে রসুলের কান্নাকাটিতে, রসুলের চোখের পানিতে। জানো দিল খুশ কির দে সব তো মদিনে পৌঁছে, জানো দিল খুশ কির দে সব তো মদিনে পৌঁছে, तुमने ही चलते रजा सारा तो सारा मानो गया सलातुनिया। ইমাম আহমদ রেজা খান আমার রাসূল পাককে স্মরণ করে তিনি বলছেন, মদিনার স্মরণ করে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জান, আমার প্রাণ সব তো মদিনায় চলে গেছে। সুবহানাল্লাহ। কোথায় চলে গেছে? ও দয়াল নবী, আমার জান, আমার প্রাণ, আমার দিল সবকিছু মদিনায় চলে গেছে। আমি আহমদ রেজা খানের বডিটা, শরীরটা শুধু এখানে রয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন আশিকে রাসূল, কেমন নবী প্রেমিক ছিলেন তিনি, তার লিখনি তা প্রমাণ করে। সুবহানাল্লাহ। তার লিখনি প্রমাণ দেয় কতটা আশিক হলে আল্লাহর রাসূলের শানে এত 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 শিয়ার লিখতে পারে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ রেজা খান একই কিতাব খেদায়ে কে বখশিশ নামক কিতাবের আরেকটি শিয়ারের মধ্যে বলছেন, जब आ गई है जोशे, আপনারা কি বিরক্ত হচ্ছেন? जब आ गई है जोशे रहमत पे उनकी आकी, जब आ गई है जोशे रहमत पे उनकी आकी, जलते बुझा दिए, जलते बुझा दिए हैं, रूते हंसा दिए हैं, जिस राह चल गई है कोचे बचा दिए हैं। ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরেলভী শিয়ার পড়তে পড়তে শেষের দিকে গিয়ে কিয়ামতকে স্মরণ করে, কিয়ামতের ভয়াবহতার স্মরণ করে তিনি 21 শিয়ারের মধ্যে শেষের দিকে বলছেন, আল্লাহ ক্যা জাহান্নাম अब भी नसर दवोगा, अल्लाह क्या जहन्नम अब भी नसर दिगोगा, रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, जिस राह चल गई है कोचे बचा दिए हैं। ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরেলভী আল্লাহ পাক রব্বুল আলামিন কে স্মরণ করে, জাহান্নামের ওই কিয়ামতের ভয়াবহতাকে স্মরণ করে তিনি বলছেন, আল্লাহ মাওলা রে, আপনি যে জাহান্নাম তৈয়ার করে রেখেছেন, ও আল্লাহ, আপনি যে জাহান্নাম তৈয়ার করে রেখেছেন, ওই জাহান্নাম নিবানোর ক্ষমতা, ওই জাহান্নাম নিবানোর সার্থকতা সামর্থ্য কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনার চোখের পানিতে, আপনার কান্নাকাটিতে আল্লাহর ওই জাহান্নাম নিভে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর জাহান্নাম নিভে যাবে রসুলের কান্নাকাটিতে, রসুলের চোখের পানিতে। ইমাম আহমদ রেজা খান শিয়ারের মধ্যে লিখতেছেন, সুবহানাল্লাহ, কথা সত্য না মিথ্যা? আল্লাহর নবী একজন ব্যক্তিকেও জাহান্নামে রেখে ঈমান আনলে বল একজন ব্যক্তিকেও জাহান্নামে রেখে নবীজি জান্নাতে যাবেন না। সুবহানাল্লাহ। এমন কি নবীজি বলছেন, লিআহলিল কাবাইরি মিন উম্মতি, যারা কবিরা গুনাহ করেছে, তারা তওবা করেছে, জাহান্নামে চলে গেছে, আল্লাহর নবী তাদেরকে দৌড়ে 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 জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে প্রদক্ষিণ করিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে পড়েন আল্লাহু আকবার। তিনি হচ্ছেন ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী, সুবহানাল্লাহ পড়েন। ইশকের দিক থেকে যিনি জামানার হাসান বিন সাবিত, ফিকার দিক থেকে তিনি হচ্ছেন যুগের ইমাম আযম আবু হানিফা, সুবহানাল্লাহ পড়েন। এভাবে প্রত্যেকটা বিষয়ে যার পারদর্শিতা তিনি হচ্ছেন আলা হযরত, সুবহানাল্লাহ। একটা বিষয়, একটা গাণিতিক বিষয় নিয়ে তৎকালীন আলিগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, হয়তো এই ঘটনাগুলো আপনারা শুনিও থাকতে পারেন অনেকেই, ওই ভাইস চ্যান্সেলর গাণিতিক বিষয় নিয়ে বেজে গেছেন, ওই গণিতের সমাধান পাচ্ছেন না, এমন অবস্থায় তিনি চলে গেলেন। তিনি বহুত খোঁজাখুঁজি করে তিনি যাওয়ার জন্য ইচ্ছে করলেন ইউরোপ। কোথায় বলেন? ইউরোপ যাবেন, ইউরোপ গিয়ে ওই গণিতের সমাধান নিয়ে আসবেন, কারণ ওইটার সমাধান দেওয়ার মতো যোগ্যতা তৎকালীন সময়ে কেউ রাখে। তখন আলা হযরতের একজন ভক্ত ছিল, ওই ইউনিভার্সিটির একজন প্রফেসর, ওই ইউনিভার্সিটির একজন শিক্ষক। ওই শিক্ষক বলে, ও ভাইস চ্যান্সেলর সাহেব, আপনি ইউরোপ যাবেন, ঠিক আছে, আপনার কাছে আমার একটা আকুতি, একটা মিনতি আমি রাখি। আপনি ইউরোপ যাওয়ার পূর্বে আমার পীর ও মুর্শিদ আলা হযরতের দরবারে একবার চলে যান। সুবহানাল্লাহ, কেমন জ্ঞান আল্লাহ আলা হযরতকে দিয়েছেন। ওই ভাইস চ্যান্সেলর বলে, আমি কেমন করে তার কাছে যাব যে বিষয়ের, যে গণিতের সমাধান আমি দিতে পারছি না। আমি একজন আলিগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং অসংখ্য অসংখ্য জ্ঞানীরা দিতে পারে নাই, এটা কেমন করে তোমার মুর্শিদ দিবে? নয় নয় নয়, আমি সেখানে গিয়ে সময় নষ্ট করতে চাই, আমি সেখানে গিয়ে সময় নষ্ট করতে পারবো না, সুতরাং আমি আমার গন্তব্যে ইউরোপ চলে যাব। বলে ওই শিক্ষক বলে, নয় নয়, একবার আপনি গিয়ে দেখুন না, হয়তোবা আপনার এই বিষয়ের সমাধান আমার পীর ও মুর্শিদ দিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আলা হযরতের দরবারে অনেক আকুতি মিনতির পরে ওই ভাইস চ্যান্সেলর সাহেব গেলেন। ঘটনাক্রমে আলা হযরতের সামনে ওই গণিতটা দিলেন। আলা হযরত কোনো বই দেখলেন না, কোনো কিতাব দেখলেন না, কোনো পুস্তক দেখলেন না, কোনো চিন্তা ভাবনার প্রয়োজন হয় নাই, ওই গণিতের সমাধান মিনিটের মধ্যে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে পড়েন আল্লাহু আকবার। আলা হযরতকে জ্ঞান দিয়েছে কে? আলা হযরতকে যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদের ক্ষমতা, সক্ষমতা দিয়েছেন কে? এটা যেমন তেমন মানুষের পক্ষে এত জ্ঞান রাখা সম্ভব নয়। একটা যুগের সমগ্র মানুষকে উন্নত করার জন্য, একটা জাতিকে সমৃদ্ধশালী করার জন্য, একটা জাতিকে ঈমানের ক্ষেত্রে মজবুত বানানোর জন্য এই সব জ্ঞান থাকতে হবে, রাখতে হবে। আর যিনি রাখেন, যিনি যার ভিতরে জ্ঞান থাকে, তিনি হচ্ছেন মুজাদ্দিদ, আর তিনি হচ্ছেন 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা আলা হযরতে ফাজিলে বেরেলভী, সুবহানাল্লাহ পড়েন। কেমন জ্ঞান আল্লাহ দিয়েছেন। তিনি একদিন ট্রেনে উঠবেন, আলা হযরত একদিন ট্রেনে উঠবেন, এই সময় আযান দিয়েছে। তিনি বলে, ট্রেন গেলে চলে যাক, আমি আগে মুনিবের গোলামি করব, আগে আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ পড়েন। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, খোলা ময়দানে নামাজ পড়ছেন। রেল স্টেশন, ভারতের বেরেলি শরীফ, ইনার রওজা শরীফ আছে। আমি সেখানে গিয়েছি, বাস্তব সুন্নতের আদর্শ যেখানে দেখা যায়। সুবহানাল্লাহ। ছবি তোলাও নিষিদ্ধ, ছবি তোলাও। আমার ভাইরা যদি সুযোগ হয়, যদি ভারতের জমিনে যান, বেরেলিতে একবার গিয়ে ঘুরে আসবেন। সুবহানাল্লাহ পড়েন। তো বলে যে ট্রেন গেলে চলে যাক, আমি আগে মুনিবের গোলামি করব। নামাজ দাঁড়িয়ে গেলেন, ট্রেন ছাড়ে, ট্রেন চলে না। সময় তো হয়ে গেলে ট্রেন ছেড়ে দিবে। ট্রেন স্টার্ট করলো, ট্রেন চলে না। ইঞ্জিন চলে কিন্তু ট্রেন সামনেও যায় না, পিছেও যায় না। হতবাক, আশ্চর্য। বলে যে কোনো সমস্যা নাই, ত্রুটি নাই, কেন ট্রেন চলে না? এখন কিছু মানুষ খেয়াল করলো, একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ পড়েন। তখন তারা চিন্তা করছেন, হয়তোবা যেহেতু খোঁজাখুঁজির পরেও কোনো ত্রুটি বিচ্ছুতি নাই, কিচ্ছু নাই, ট্রেন কেন চলে না? নিশ্চয়ই এখানে কোনো অলৌকিক বিষয় থাকতে পারে। তখন তারা বলে যে ওই মানুষটি হয়তোবা ট্রেনের একজন যাত্রী, তিনি এখন উঠেন নাই, আমরা তার কাছে গিয়ে দেখি, হয়তোবা তিনি নামাজ পড়ছেন, তার উসিলেই হয়তোবা আমাদের ট্রেনটা চলতে পারে। সুবহানাল্লাহ পড়েন। তখন ইমাম আহমদ রেজা খানের কাছে গেলেন, গিয়ে বলে, আপনি একটু আসেন, একটু দোয়া করেন, ট্রেনটা যেন চলে, ট্রেনটা চলছে না। তখন তিনি গেলেন, দোয়া করলেন, ট্রেন চলতে আরম্ভ করলো, কিন্তু সামনে যায় না, পিছনে যায়। সুবহানাল্লাহ পড়েন।
তখন আলা হযরত আবার নামাজ পড়ছেন, তখন তারা আবার আসলেন, এসে বলে হুজুর ট্রেন যখন পিছনে যায় সামনে তো যায় না। তখন বলে তোমরা তো ইঞ্জিনের পূজারি আর আমি হচ্ছি ইঞ্জিনের মালিকের পূজারি, সব কিছু স্রষ্টা মালিক মৌলার পূজারি, আল্লাহর গোলামি আমি করছি, সুবহানাল্লাহ পড়েন। তখন ট্রেন উঠলেন, ট্রেন সামনে ঘুর ঘুর করে চলতে আরম্ভ করে দিল, সুবহানাল্লাহ পড়েন। এভাবে যার জীবনী বলে শেষ করা যাবে না, তিনি হচ্ছেন ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরেলভী। আমার ভাইরা, আজকে আমার আলোচনার টপিক ছিল আরেকটা, আমি সেদিকে না গিয়ে এদিকে আসলাম কেন, শিক্ষা নেওয়ার জন্য। তাইলে আলা হযরতের জীবন থেকে নামাজের শিক্ষা আমরা পাইছি, ঠিক কিনা? যে যেদিকে চলে যাক, আজান দিয়েছে নামাজ আমি পড়ে নিব, নামাজ কাজা করা যাবে? আরো জোর করে কাজা করা যাবে? এখন তো ফজরের নামাজ ঘুমো চলে যায়, জোহরের নামাজ কাজে কাজে, আসরও কাজে কাজে, এশারের সময় এসে কাজা, সবগুলো একসাথে পড়ি, আছে না নাই? এটা কি ইচ্ছাকৃতভাবে কাজা করলে এটা কি মাপ হবে? সাবধান, সতর্ক। আল্লাহ রাসূল সতর্ক বাণী দিয়েছেন, বলে যে যারা আজান হওয়ার পরেও ঘরে বসে থাকে, জামাত পরিত্যাগ করে, জামাত না পড়ার এক গুনাহ, জামাতে পড়লে 27 গুণ সওয়াব দিয়েছেন কে? সুতরাং আজান হলে মসজিদে চলে আসবে ইনশাআল্লাহ।